হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো অনেকদিন পরে ফেসবুকে একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট চলে আসলো। এই আপডেট থেকে আপনারা বুঝতে পারবেন যে কেন আপনার প্রোফাইলে বা পেজে অনেক ভিউজ থাকা সত্ত্বেও কেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না, কিংবা হয়তোবা আপনি মনিটাইজেশন পেয়েছিলেন কিন্তু সেই মনিটাইজেশনটা কেড়ে নেওয়া হয়েছে ফেসবুকের তরফ থেকে। তো ফেসবুক এখন একটা নতুন আপডেট কিন্তু দিয়ে দিয়েছে, যেখান থেকে আমরা সব ডিটেলসে বুঝতে পারবো কোনগুলো করা যাবে কোনগুলো করা যাবে না। দেখুন, ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি। তো এখানে আমাদের আসতে হবে, এই দেখতে পাচ্ছেন সাপোর্ট, এই সাপোর্টে আসার পর ঠিক এখানে আসতে হবে হাউ টু চেক ইউর মনিটাইজেশন এলিজিবিলিটি। তো আমরা জাস্ট এর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এইবার এখানে আমাদের স্ক্রল করতে হবে, স্ক্রল করে একটু নিচে আসতে হবে। নিচে আসলে এই যে দেখতে পাচ্ছেন আপডেটটা অ্যাবাউট পেজ এন্ড প্রফেশনাল মোড ডিমনিটাইজেশন। কেন আপনার পেজ বা আপনার প্রোফাইলটাকে ডিমনিটাইজ করা হলো, কিংবা আপনি কেন মনিটাইজেশন পাচ্ছেন না, সেটা এখান থেকে আমরা বুঝতে পারবো। দেখুন, আমরা জাস্ট এর উপরে ক্লিক করব, ঠিক আছে? তো আমরা জাস্ট এর উপরে ক্লিক করলাম। এর উপরে ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে, যেখানে অনেক কিছু নিয়ম লেখা রয়েছে। এই নিয়মগুলো আমাদের মানতে হবে, এবং হয়তো আপনাদের মধ্যে কেউ না কেউ এই নিয়ম কোনো না কোনো ভিডিওতে করে রেখেছে, কারণ ফেসবুক খুব ভালোভাবে বলেছে যে একবারও যদি আপনি এই ভুল করেন তাহলে আপনাকে মনিটাইজেশন দেওয়া হবে না, অথবা মনিটাইজেশন থাকলে সেটা ডিমনিটাইজ করে দেওয়া হবে। দেখুন, আমরা সরাসরি চলে যাই সেই নিয়মগুলো কি কি রয়েছে। দেখুন, এখানে রয়েছে প্রফেশনাল মোড, অ্যাবাউট পেজ এন্ড প্রফেশনাল মোড ডিমনিটাইজেশন। কিসের জন্য আপনার পেজ বা প্রোফাইলটাকে ডিমনিটাইজ করা হতে পারে বা আপনি মনিটাইজ পাবেন না। আমি স্ক্রল করলাম, স্ক্রল করার পর ফার্স্ট যে নিয়মটা বলেছে ওরা, যে আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ডস। কমিউনিটি স্ট্যান্ডার্ডস এর মধ্যে কি রয়েছে? দিজ আর আওয়ার রুলস এগেইনস্ট আনসেফ কন্টেন্ট। আনসেফ কন্টেন্ট কোনগুলোকে বলছে আমি বলে দিচ্ছি এখনই। সাচ অ্যাজ ডেসিপশন অফ ভায়োলেন্স, encouragement of hate or adult nudity. A page or profile access to monetization tools can be removed after a single violation. ভালো করে বুঝবেন, আপনি যদি একবারও ভুল করে থাকেন, এই ধরনের কোনো ভিডিও দিয়ে থাকেন, এই ধরনের কোনো টেক্সট পোস্ট করে থাকেন, কিংবা কোনো ইমেজ পোস্ট করে থাকেন, তাহলে কিন্তু আপনাকে কোনোভাবেই সুযোগ দেওয়া হবে না, সঙ্গে সঙ্গে ডিমনিটাইজ করে দেওয়া হবে, কিংবা আপনাকে মনিটাইজেশন দেওয়া হবে না। দেখুন, এখানে যেটা বলেছে যে আনসেফ কন্টেন্ট। আনসেফ কন্টেন্ট মানে কি? কিছুদিন আগে যেটা হচ্ছিল যে ঠান্ডার দিনে চারিদিকে আগুন জ্বালিয়ে অনেকে কি করছিল, ভিডিও বানাচ্ছিল, ট্রেন্ডিং চলছিল। কিন্তু একবার দেখুন তাদের প্রোফাইল বা পেজে গিয়ে একবার ভালো করে খেয়াল করুন, সেই যে আগুন জ্বালিয়ে যে ভিডিওগুলো বানাচ্ছিল, একটা ভিডিও নেই। আর যেগুলো আছে আপনি তাদের সাথে কথা বলে দেখুন যে মনিটাইজেশন আছে কিনা, দেখবেন তারা বলবে মনিটাইজেশন চলে গেছে। ওকে, তো আনসেফ কন্টেন্ট যেগুলো রয়েছে বা ভায়োলেন্স যেগুলো যেগুলো ধরুন আপনি হেট ছড়াচ্ছেন মানে ঘৃণা, কোনো একটা সম্প্রদায়ের প্রতি, কোনো একটা নির্দিষ্ট জাতির প্রতি বা কোনো ব্যক্তির প্রতি আপনি হেট ছড়াচ্ছেন ফেসবুকে, সেটাও করা যাবে না। বোঝা গেল? আচ্ছা, এটা গেল ফার্স্ট রুলস। এরপরে দেখুন সেকেন্ডে যেটা রয়েছে, আওয়ার পার্টনার মনিটাইজেশন পলিসিস। পার্টনার মনিটাইজেশন পলিসিতে কি কি রয়েছে? দিজ আর আওয়ার রুলস ফর পেজেস অ্যান্ড প্রোফাইলস, payments and inauthentic behavior. Consistent violation of PMP could lead a temporary or permanent ban on your page or profile's ability to use our monetization tools. অর্থাৎ আপনি যদি কোনো মিস ইনফরমেশন দিয়ে থাকেন, কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকেন আপনার প্রোফাইল সম্পর্কে, আপনার যে পেমেন্ট আপনি সেটিং করেছেন সেই পেমেন্টের ওখানে যদি কোনো ভুল ইনফরমেশন দেওয়া থাকে, এবং একই ভুল যদি আপনি বারবার করে থাকেন, তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন কেড়ে নেওয়া হবে, অথবা আপনাকে দেওয়া হবে না মনিটাইজেশন। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তারপরে থার্ড যে রুলটা রয়েছে, আওয়ার কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস। এখানে কি রয়েছে? দিজ আর আওয়ার স্পেসিফিক রুলস এগেইনস্ট আননেসেসারি, ভালো করে বুঝবেন, আননেসেসারি লেভেলস অফ গ্রাফিক, আননেসেসারি অপ্রয়োজনীয় লেভেলস অফ গ্রাফিক অথবা সেক্সুয়াল অথবা ভায়োলেন্ট অর প্রফেন্স কন্টেন্ট। মানে আননেসেসারি কোনো গ্রাফিক যদি আপনি ইউজ করেন, যেটা প্রয়োজন নেই আপনি ইউজ করছেন, যেটা আপনার কন্টেন্টের সাথে কোনোভাবেই যাচ্ছে না আপনি ইউজ করছেন তবুও, অথবা কোনো সেক্সুয়াল কন্টেন্ট কিংবা ভায়োলেন্ট অর প্রফেন্স কন্টেন্ট যদি আপনি আপলোড করেন, তাহলে কিন্তু আপনাকে মনিটাইজেশন দেওয়া হবে না। এবার দেখুন, এখানে সেক্সুয়াল কন্টেন্ট বলতে কি, আমি আপনাদের একটু ভালো করে বলে দিই। ফেসবুক এতটাই স্ট্রিক্ট যে সাধারণ একটা যদি ছোট্ট বাচ্চা
তার গায়ে যদি কাপড় না থাকে এবং সে যদি কয়েক সেকেন্ডের জন্য আপনার ভিডিওতে এসে থাকে, তাহলে কিন্তু আপনাকে মনিটাইজেশন দেওয়া হবে না। আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া থাকলে সেটা কেড়ে নেওয়া হবে। ইভেন আপনার পেজ বা প্রোফাইলটাকে সারা জীবনের জন্য ব্লক করে দেওয়া হতে পারে ফেসবুকের তরফ থেকে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তো এইগুলো আপনাকে কিন্তু মেনে চলতে হবে। এবার দেখুন নিচে কি রয়েছে, ভায়োলেশন, ইউ উইল বি নোটিফাইড ডিরেক্টলি ইফ ইউর পেজ অর প্রোফাইল ইজ ফেসিং রেস্ট্রিক্টেড অর ডিসেবলড অ্যাক্সেস টু মনিটাইজেশন টুলস। মানে আপনার যে মনিটাইজেশন টুলস আছে সেটা কিন্তু ডিসেবল করে দেওয়া হবে, বা আপনার যে আইডি আছে পেজ বা প্রোফাইল, সেই পেজ বা প্রোফাইলের যে অ্যাক্সেসটাই কেড়ে নেওয়া হতে পারে ফেসবুকের তরফ থেকে, এটা সেটাই বলা হয়েছে। এবং আপনাকে নোটিফাই করা হবে, ফেসবুক আপনাকে নোটিফাই করবে যে আপনার মনিটাইজেশনের যে অ্যাক্সেস ছিল সেটা কিন্তু ডিসেবল করে দেওয়া হলো। তো এক্ষেত্রে ফেসবুক আপনাদের একটা সুযোগ দিচ্ছে। কি সুযোগ দিচ্ছে? আপনি এখানে অ্যাপিল করতে পারবেন। এখানে ইফ ইউ বিলিভ ওয়ান অফ ইউর ভিডিওস হ্যাজ বিন ডিমনিটাইজ ইনকারেক্টলি, ভালো করে বুঝুন, অ্যাপিল করতে পারবেন, কিন্তু যদি ইনকারেক্টলি মানে ভুল বশত যদি আপনার ভিডিওটা ডিমনিটাইজ করা হয় বা আপনার প্রোফাইলটাকে ডিমনিটাইজ করা হয়, সেক্ষেত্রে আপনি অ্যাপিল করতে পারবেন। কিন্তু আপনি যদি ভুল করে থাকেন তাহলে কিন্তু অ্যাপিল করার কোনো লাভ নেই। বোঝা গেল? তো তার জন্য প্রথম থেকে আপনাকে এই যে 3 ধরনের নিয়মের কথা বললাম আমি, সেই 3 ধরনের নিয়ম কিন্তু আপনাকে মেনে চলতে হবে। এবং এই নিয়মগুলো কিন্তু খুবই স্ট্রিক্টলি আপনাকে মানতে হবে ফেসবুকে। ফেসবুক কিন্তু অনেকটা স্ট্রিক্ট, আপনাদের আগে থেকে বলছি। তো ভালো করে দেখুন, আপনার কোনো কন্টেন্টে, সেটা ভিডিও হতে পারে, টেক্সট হতে পারে, কিংবা কোনো ইমেজ হতে পারে, কোনো কন্টেন্টে কোনো রকম এই ধরনের কোনো ভুল করেছেন কিনা, একবারের জন্য যদি করে থাকেন তাহলে অনেক ভিউজ ফলোয়ার্স থাকা সত্ত্বেও আপনি কিন্তু মনিটাইজেশন পাবেন না। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। তো এরপরও আপনাদের যদি এই বিষয়ে কোনো কনফিউশন থাকে আপনারা কমেন্টস করতে পারেন, আমি নিশ্চয়ই তার রিপ্লাই দেবো। সো এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে, নতুন কিছু জেনে থাকেন, অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।